আজকাল অনেক রান্নায় আমরা টক দই ব্যবহার করি, তবে হঠাৎ করে কোনো মেহমান আসলে আমরা একটু ঝামেলায় পড়ে যাই। দেখা যায় টক দইটা ঘরে থাকে না, আর আশেপাশের দোকানগুলো অনেক সময় টক দই কিনতে পাওয়া যায় না। তাই খুব সহজে কম খরচে এইভাবে টক দই তৈরি করে ঘরে রেখে দিলে এই ঝামেলায় পড়তে হয় না। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব কম খরচে টক দই তৈরির সহজ একটি রেসিপি। কিছু টেকনিক ফলো করলে আপনিও এরকম পারফেক্ট টক দই তৈরি করতে পারবেন। এই জন্য একটি পাত্রে 1/2 লিটার লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। এখানে আমি প্যাকেটের যে লিকুইড মিল্কটা কিনতে পাওয়া যায় ওইটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন অথবা অরিজিনাল গরুর দুধ ব্যবহার করতে পারেন। যে কোনো দুধ দিয়েই এই দইটা খুব সুন্দরভাবে তৈরি করা যায়। এ পর্যায়ে দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দুধটা বলক আসার পর প্রায় 5 মিনিটের মতো দুধটাকে জাল দিয়ে একটুখানি ঘন করে নিয়েছি। টক দই তৈরি করার জন্য দুধটাকে খুব একটা ঘন করার প্রয়োজন হয় না। 5 মিনিটের মতো বলক দিয়ে দুধটাকে নামিয়ে নিয়েছি। এ পর্যায়ে দুধটাকে একটু ঠান্ডা করে নিব, হালকা গরম থাকবে। একটা বাটিতে কিছুটা টক দই নিয়ে নিচ্ছি। দইটা ভালো করে বাটিতে মেখে নিয়ে কুসুম গরম দুধটা এই বাটিতে দিয়ে দিব। দুধটা কিন্তু অবশ্যই হালকা গরম থাকতে হবে, খুব একটা ঠান্ডা করা যাবে না। ঠান্ডা করলে দইটা জমবে না, আর যদি অতিরিক্ত গরম হয় সেক্ষেত্রে ছানা কেটে যাবে। তাই দুধের তাপমাত্রাটা অবশ্যই পারফেক্ট রাখতে হবে। দুধটা ঢালা হয়ে গেলে এ পর্যায়ে উপরে একটু টক দই দিয়ে দিব। এখন ঢেকে রেখে দিব 3 ঘন্টার মতো। উপরে একটা ভারী কম্বল অথবা কাঁথা দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে, যাতে ভেতরের তাপমাত্রাটা পারফেক্ট থাকে। ফিরে আসছি 3 ঘন্টা পর। এখন একটু কেটে দেখিয়ে দিচ্ছি দইটা কতটা পারফেক্টভাবে জমেছে। আজকের এই দই তৈরি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করতে পারেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে। সবাইকে অনেক ধন্যবাদ।